5ই আগস্টের পর মানে গেল 6 মাস যাবৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, সমন্বয়ক বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন অথবা সরকারে থাকা উপদেষ্টারা বলেন, তাদের সাথে সবচেয়ে বড় একটা বিরোধে জড়িয়ে গেছে বিএনপি। জামাত হালকা পাতলা কৌশলী হতে হাঁটে, বাট বিএনপির ছাত্রদলের নেতারা বলেন বা বিভিন্ন নেতাদের বক্তব্য টেলিভিশন টকশোতে, আবার জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক যারা আছেন বা নেতারা যারা আছেন তাদেরও পাল্টাপাল্টি বক্তব্য একটা দৃশ্যপট বাংলাদেশে চলছিল। কিন্তু গতকালকের দৃশ্যে অনেক কিছু বদলাই গেছে রাতারাতি। ভয় কাজ করে যাচ্ছে। একটা কথা আছে, জয়কালে কি নাই, ক্ষয় নাই, আবার ক্ষয়কালে রক্ষা নাই। আওয়ামী লীগের একটা 16 বছর জয়কাল ছিল, যেমনি হোক প্রকৃতি সহযোগিতা করছে, পাওয়ার খাটাইছে, সব কিছু একটা কন্ট্রোলে ছিল। কিন্তু হঠাৎ করেই কন্ট্রোল শেষ, তার মানে টোটালি দৃশ্যপট বদলাই গেছে। তো গেল 5ই আগস্টের পর বিভিন্ন ইস্যুতে ছাত্রদের সাথে যেই দ্বিমত একটা অবস্থান ছিল, সেখানে অনেক ইস্যুতেই ছাত্ররা সফল হতে পারে নাই। ইভেন একটা পর্যায়ে এমনও একটা অবস্থান তৈরি হয়ে গেছে যে বিএনপি না চাইলে এখন অনেক কিছুই হবে না, বৈষম্যবিরোধী আন্দোলন বা সরকার অনেকটা বেকায়দায় পড়ে গেছেন। কিন্তু গতকালকে বা আজকে যখন আমার নিউজটা পাবলিশ হচ্ছে, এই যে একটা 36 ঘন্টা হবে না, 18 ঘন্টা টাইপ, রাইট? এই 18 ঘন্টায় যা ঘটছে তা কিছু দেখে জামাত আমিরের যেমন অবস্থান পরিবর্তন হয়ে গেছে, বিএনপির একদম সর্বোচ্চ লেভেল থেকে মিডল পর্যন্ত অবস্থান পরিবর্তন হয়েছে। এমনকি চুপচাপ একটা সাইলেন্স পরিস্থিতি, যে আসলে কি ঘটে বিষয়টা নিয়ে। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ইস্যু প্লাস শেখ হাসিনার বিচার মুখে মুখে এতদিন একটু দাবি করলেও হঠাৎ করে গতকালকে থেকে বিষয়টা ডিফারেন্ট একটা অবস্থানে চলে গেছে। বিএনপির খুবই প্রভাবশালী নেতা সালাউদ্দিন চৌধুরী, তিনি আপনার গতকালকে দিয়েছেন যে আওয়ামী লীগ নামে যখন এই ভাঙচুর চলছে, স্ট্যাটাস চলছে, পাবলিক জড়ো হচ্ছে, যে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না। এটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যারা প্ল্যাটফর্মে পোলাপেন আছেন তাদেরই দাবি ছিল, বাট এতদিন এটাতে সহমত প্রকাশ হয় নাই। অবশেষে তারেক রহমানও বলছেন, তারেক রহমান কি বলছেন, যে শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, ভারত থেকে ফিরে এনে তার বিচার নিশ্চিত করতে হবে। অপরদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রথমে যখন ধানমন্ডি 32-এ ভাঙচুর চলছে, তিনি প্রথমে দিয়েছিলেন যে প্রিয় দেশবাসী, যে আপনার কারো কথায় বা কারো উস্কানিতে পা দিয়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবেন না, এরকম আরও লম্বা চড় একটা স্ট্যাটাস ছিল। এর কিছুক্ষণ পরেই যখন পরিস্থিতি দেখলো যে ধানমন্ডি 32 শেষ, আরও বিভিন্ন জায়গায় ঘটনা চলছে, সেনাবাহিনীকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তো তিনি আবার 2-3 ঘন্টা পর আরেকটা স্ট্যাটাস দিলেন, যে স্ট্যাটাসটা এরকম ছিল যে শেখ হাসিনাই মানে এই ঘটনার পরিণতির জন্য দায়ী। একদম টপ লেভেল থেকে শুরু করে বিএনপি এবং জামাতের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন, মোটামুটি বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের প্রতি তাদের যে ধারণাটা ছিল, সেই ধারণাটা কিন্তু কালকে রাত্রে থেকে চেঞ্জ হয়ে গেছে। যার কারণে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুতে বিএনপির খুব 2জন টপ লেভেলের নেতার বক্তব্যে একটা জনমনে চিন্তা আসছে যে পরিস্থিতি যে অবস্থা তৈরি করছে, বিএনপি হয়তো বুঝতে পারতেছে যে বৈষম্য বিরোধীদের সাথে পাঙ্গা নেয়া এই মুহূর্তে আবার হয়তো একটু কষ্টকর হয়ে যাবে। কারণ 5ই আগস্ট যা ঘটে নাই গতকালকে, মোটামুটি সারা দেশে তাই ঘটছে, শুধু হত্যা বাকি ছিল, আর বাকি যা কিছু আছে ঘটছে। তো তারেক রহমান বলছেন যে 16 বছর আমাদের লাখো নেতাকর্মী এই আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে, আহত হয়েছে হাজারো ছাত্রছাত্রী, নিহত হয়েছে 2000-এরও বেশি আমজনতা প্লাস ছাত্র। এজন্য পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। গতকালকে আপনার সন্ধ্যার দিকে যখন এই আন্দোলনের ডাকডোক উঠে গেল, আমরা দেখলাম যে 32 থমথমে অবস্থা, তখন আপনার সোনাগাজী মোহাম্মদ সাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলছেন। তো কেউ বলছেন যে না, বিএনপি এতদিন যে একটা শক্ত অবস্থানে গেছিল, সেখান থেকে গতকালকের পরিস্থিতিতে একটু কৌশলী অবস্থান নিয়েছেন। কেউ বলছেন না, জনাব তারেক রহমান, রিজভী সাহেব বা বাকি যারা আছেন সরকারকে খুব বেশি প্রেসার করতেন, তারা কিছুটা নার্ভাস অবস্থায় চলে গেছেন, কারণ সবাই বয়স্ক আর পোলাপেন সব ইয়াং টকবগে, হাতুড়া টাতুড়ে যেমন দৌড়ান দিছে, তো আবার যেমনি ইট দেখায় বলছে যে আগামীতে যারা এরকম ক্ষমতারা নিয়ে নাড়াচাড়া করবা, এই ইট কিন্তু রাইখা দিছি, ভবিষ্যতে এরা পড়বে, আওয়ামী লীগের উপর পড়া শেষ, হইতে পারে বিএনপি, হইতে পারে জামাত, এই 2 দলের যে কোনো এক দলে তো ক্ষমতায় যাবে, তাই না? তো তাদের জন্য তুলে রাখা হয়েছে। তো এরকম একটা
কথাবার্তা যখন সামনে আসে বা এই দৃশ্যপট যখন দেখে যে আরেকটা রাজনৈতিক দল এত বড় শক্তি, এটার সাথে এতটুকু ঘটছে, তা আমাদের সাথে তো ঘটতে পারে। তো এখন মোটামুটি গতকালকে রাত্রে থেকে দেখলাম যে সবাই সুন্দর একটা লাইনে আবার চলে আসছে আওয়ামী লীগ ইস্যুতে। এটা কি তাদের মনের দাবি, নাকি ধরেন পরিস্থিতির কারণে হয়তো এরকম বক্তব্য দিচ্ছে?